হায় রে আমার পুরা কপাল। সারা জীবন মাইন্ডসেটটা মাইরা খাইলাম, আর আজকে সেই আমি শিয়াল পণ্ডিত সাচ্ছি দানবীর দাতা হাতেম তাই। নিজের পকেটের টাকা দিতে গিয়া তো কলিজাটা ফাইটা যাইতাছে, কিন্তু কি আর করমু, ক্ষমতায় যাইতে হইলে এইটুক স্যাক্রিফাইস তো করতেই হয়। ভোটের আগের রাত, চারিদিকে পিন পতন নীরবতা, কিন্তু আমাদের শিয়াল নেতার চোখে ঘুম নেই। সে বস্তা ভর্তি টাকা নিয়ে বেরিয়েছে ভোট কিনতে। টার্গেট এলাকার বলদ তকু, আমাদের ছাগল ভাই। শিয়াল ছাগলের ঘরে গিয়ে ডাকলো, ও ছাগল ভাই, জেগে আছো? এই নাও কর করে 500 টাকা। কালকে কিন্তু আমার মরা মুরগি মার্কায় সিলটা মারবা। আর শোনো, কাউকে বলবা না কিন্তু। টাকা দেখে ছাগলের চোখ তো কপালে। সে খুশিতে ব্যয় ব্যয় করে উঠল। শিয়াল ভাই, আপনি চিন্তা কইরেন না, 500 টাকা যখন দিছেন, ভোট আপনার, জানও আপনার, কালকেই সিল মারমু। নির্বাচন শেষ, শিয়াল নেতা পাশ করেছে। কিন্তু 1 মাস যেতে না যেতেই ছাগলের বাড়ির সামনের রাস্তা ভেঙে গর্ত হয়ে গেছে। ছাগল সেই গর্তে পড়ে পা ভেঙে একদম ল্যাংড়া হয়ে গেল। ল্যাংড়াতে ল্যাংড়াতে ছাগল গেল শিয়াল নেতার এসি রুমে। ছাগল কান্নার গলায় বলল, ও নেতা ভাই, রাস্তা ঠিক করবেন না? গর্তে পড়ে আমার ঠ্যাং ভেঙে গেছে, একটু সাহায্য করেন। শিয়াল নেতা পায়ের উপর পা তুলে আপেল খাচ্ছিল। ছাগলকে দেখে সে বলল, এই মিয়া, তুমি কে? ভোটের আগে 500 টাকা নিছিলা না? তখন তো ভোট বেচে দিছ। টাকা নিছ, এখন আমার সেবা চাও কোন সাহসে? আমি টাকা দিয়ে জমি কিনছি, নেতা হয়েছি, তোমার রাস্তা ঠিক করার জন্য না। গেট আউট। ছাগল তখন বুঝতে পারল সে আসলে 500 টাকার বিনিময়ে নিজের 5 বছরের অধিকার বিক্রি করে দিয়েছে। ছাগল মন খারাপ করে চায়ের স্টলে বসেছিল। দোকানদার কুকুর ছাগলকে বলল, কি ভাই, খুব তো 500 টাকা পকেটে ভরছিলা, এখন বোঝো ঠেলা। ভোট বেচলে এমনই হয়। ভোটের আগে সামান্য টাকা বা বিরিয়ানির লোভে নিজের ভোট বিক্রি করবেন না। মনে রাখবেন, যে প্রার্থী টাকা দিয়ে ভোট কেনে সে পাশ করার পর টাকা কামাতেই ব্যস্ত থাকবে, আপনার উন্নয়ন করবে না। কারণ একবার ভোট বিক্রি করলে প্রশ্ন করার অধিকার আর থাকে না। তাই সাবধান।